এই যে বাংলাদেশের একটা করুণ অবস্থা যে চলছে, যে তাদের প্লেয়াররা অফ ফর্মে বিগত বহুদিন দিয়ে চলে আসছে, তাদের ব্যাটিং সাইড, বোলিং সাইড বা ফিল্ডিং সাইড কোনোটাই তাদের ক্লিক করছে না এবং একের পর এক তারা ম্যাচ হারছে। এই হারের পিছনে কারণ কি? এই হারের পিছনে কারণ হচ্ছে তাদের ক্যাপ্টেন, তাদের কোচ, তাদের বোর্ড সভাপতি বা তাদের বোর্ড। এই সব কারণ হচ্ছে তাদের হারের মেন কারণ। এটা কারা বলছে? এটা বলছে সেখানকার মিডিয়ারা, সেখানকার জনগণ, পাবলিক, এক্স ক্রিকেটাররা। তারা ম্যাক্সিমাম কিন্তু দোষ দিচ্ছে শান্তকে এবং কোচকে। কোচ হাতুড়ি সিং ভালো কোচ না, তাই তাদের টিমের উন্নতি ঘটছে না। হাতুড়ি সিং নাকি টিমটাকে শেষ করে দিচ্ছে। আসলেই বাংলাদেশ ক্রিকেটারদের সামর্থ্য নেই, সেটা জেনে না জানার বাহানা করছে কিন্তু সেখানকার মানুষজন বা এক্স ক্রিকেটাররা। আসলেই তাদের ক্রিকেটারদের একটা সিক্স মারার ক্ষমতা নাই, বা তাদের ক্রিকেটারদের কিন্তু বড় ইনিংস খেলার ক্ষমতা নেই। তারা কিন্তু বড় মাপের প্লেয়ার নয়। তাদের সামর্থ্য অতটুকুই যতটা তারা খেলছে। তাদের সামর্থ্য অনুযায়ী তারা খেলে আসছে, কিন্তু একের পর এক ম্যাচ হারছে। অন্যদিকে অন্য টিমগুলোর কিন্তু সামর্থ্য দিনের দিন বাড়ছে। সেই জন্য বাংলাদেশের এই হাল। বাংলাদেশের মাটি ক্রিকেটের মাটি নয়। বাংলাদেশের মাটি বাংলাদেশ ক্রিকেটের জন্য জন্ম হয়নি। বাংলাদেশ হচ্ছে কৃষিপ্রধান দেশ। বাংলাদেশের মেন কাজ হচ্ছে কৃষিকাজ। তারা কৃষিকাজ করতে ভালো পারে। কৃষিকাজ যদি বলেন, এবার যদি পাকিস্তান, ইন্ডিয়া বা অন্য অন্য দেশের থেকে যদি বলেন কৃষিকাজের দিকে এগিয়ে, বাংলায় বলবো বাংলাদেশ সেটাতে ভালো পারে। কিন্তু ক্রিকেট বাংলাদেশের দ্বারা হবে না, বাংলাদেশ পারে না। তার একটা উদাহরণ দিই। ধরুন এবছর ইন্ডিয়া যেই টিমটা নিয়ে ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে, সেখানে আইপিএলে যারা স্টার, আইপিএলে যারা ভালো পারফর্ম করেছে তারা কিন্তু কেউ নেই। বা ফাইনালে যারা আইপিএল খেলেছে তারা কিন্তু কেউ ওই ইন্ডিয়ান টিমটাতে নেই। ইন্ডিয়ান টিমে চান্স পায়নি যেসব প্লেয়ার, সেইগুলো যারা বাদ পড়েছে তাদের যদি শান্তকে দিয়ে দেওয়া হয়, তাহলে সিনারিওটা কেমন হতে পারে। আজকে ধরুন টিমে নেই শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, রিঙ্কু সিং, ঋতুরাজ গায়কোয়াড়, তারপর হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার, তারপর এরকম অভিষেক শর্মা, এরকম অনেক প্লেয়ার যারা আইপিএল ভালো খেলার পরেও কিন্তু ইন্ডিয়ান, কেএল রাহুল, এরা কিন্তু ইন্ডিয়ান টিমে কিন্তু চান্স পায়নি। তাহলে এই প্লেয়ারগুলোকে যদি আজ শান্তকে দিয়ে দেওয়া হয় আর ওই কোচ হাতুড়ি সিংকে যদি রাখা হয়, তাহলে কি বাংলাদেশ টিম ভালো করতে পারে? বাংলাদেশের কাছে যদি এই 6-7টা প্লেয়ার যদি আমরা বা কোনোভাবে আনা যায়, যে ভাই তোমরা কোনোভাবে আমাদের সাথে একটু খেলো, তাহলে কি হাতুড়ি সিং ভালো কোচ হয়ে যাবে? অবশ্যই হাতুড়ি সিং তখন দেখবেন ভালো কোচ, ভালো টিম, বাংলাদেশ বড় দেশ, সব প্রমাণিত হয়ে যাবে। তার মানে কি, যদি এই ছেলেগুলো গিয়ে যদি বাংলাদেশকে জেতাতে পারে, আপনাদের মনে হয় যদি এই টিম ছেলেগুলোকে শান্ত পেয়ে শান্ত যদি জিততে শুরু করে, তাহলে শান্ত ভালো ক্যাপ্টেন হয়ে যাবে, হাতুড়ি সিং ভালো কোচ হয়ে যাবে? তার মানে কি, এই ছেলেগুলোর সামর্থ্য অনুযায়ী খেলবে, তখন কিন্তু বাংলাদেশ টিম ম্যাচ জিততে শুরু করবে। অন্যদিকে এখন যেই টিমটা বাংলাদেশের খেলছে তাদের কিন্তু কোনো সামর্থ্য নেই। শুধু শুধু কোচকে দোষ দেওয়া হচ্ছে, শুধু শুধু বোর্ডকে দোষ দেওয়া হচ্ছে, শুধু শুধু কিন্তু ক্যাপ্টেনকে দোষ দেওয়া হচ্ছে। তাদের সামর্থ্য অতটুকুই, তাই তারা অতটুকুই খেলছে। এই টিমটার দ্বারা কোনো কিছু করা সম্ভব নয়। তাই বেশি অন্য কাউকে দোষ না দিয়ে নিজের ভিতরেরটা দেখুন, নিজের সামর্থ্যটা বোঝার চেষ্টা করুন। যেমন ফুটবলে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আমরা ক্রিকেট নিয়ে যতই লাফালাফি করি, ফুটবলে কিন্তু আমাদের কোনো সামর্থ্য নাই, তাই আমরা এটা নিয়ে বেশি লাফালাফি করি না। তেমনি বাংলাদেশের ক্রিকেটও সামর্থ্য অতটুকুই, তাদের সামর্থ্য খুবই সামান্য। তাই বাংলাদেশ ক্রিকেটারদের বলবো বা বাংলাদেশের পাবলিককে, জনগণকে বলবো, তাই সামর্থ্য বুঝে কথা বলুন। এর থেকে বেশি কিছু করার তাদের নেই। কোচের কোনো দোষ না, ক্যাপ্টেনের কোনো দোষ না, বোর্ডের কোনো দোষ না, আপনাদের ক্রিকেটারদের সামর্থ্য অতটুকুই। তো সবাই ভালো থাকবেন। দরকার পড়লে ফোন করবেন, ইন্ডিয়াতে বিসিসিআইকে ফোন করে জানাবেন যে যেসব ক্রিকেটাররা চান্স পায়নি ইন্ডিয়ান টিমে, কিছুদিনের জন্য আপনাদের ধার দিতে, যাতে আপনাদের এই পরীক্ষা নিরীক্ষাগুলো করতে পারেন, যাতে বুঝতে পারেন যে আপনাদের ক্রিকেটারদের সমর্থন কতটা। টাটা, বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।